মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ বহুদিন পর থেকে আমি বাড়ির ভিডিও শুরু করছি। এতদিন তো ওই যে ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ড, সেই সব ভিডিও আপনাদের জন্য ছিল, সেগুলোই পোস্ট করেছি। তারপর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, এসে আসলে 14 দিন প্রায় আমরা বাইরে। ওখানকার খাওয়া দাওয়া আর আমাদের এখানকার খাওয়া দাওয়া বহুত আকাশ পাতাল তফাৎ। নিরামিষ হলেও আমরা একরকম নিরামিষ রান্না করি, আর ওরা কিন্তু আর এক রকম নিরামিষ রান্না করে, ঠিক আছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বলবো যে ঘোরাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমাদের এটা তীর্থই বলতে গেলে, কারণ আমরা ভগবানের জায়গায় গেছি। কেদারনাথ, বদ্রীনাথ, হচ্ছে মানাগ্রাম, ঋষিকেশ, হরিদ্বার ঘুরে এসেছি বন্ধুরা। খুব সুন্দর ঘুরেছি, খুব সুন্দর দর্শন হয়েছে আমাদের কেদারনাথে। উঠতেই আপনারা তো জানেন, আমি তো ভিডিও ছেড়েছি, আমাদের উঠতে 13 ঘন্টা সময় লেগেছে এবং নামতে কিন্তু আমাদের 7 ঘন্টা সময় লেগেছে। আমরা হেঁটে গেছি, হেঁটে এসেছি। আবার ওই 10 বছরের মেয়েটাও, 10 বছর এখনও পড়েনি, 9+ হচ্ছে, সেই মেয়েটাও কিন্তু হেঁটে গেছে, হেঁটে এসছে। মহাদেবের টানে, মহাদেব টেনেছে, তাই আমরা যেতে পেরেছি। তো চলুন, তারপরে বদ্রীনাথ দর্শন হয়েছে, মানাগ্রাম, ঋষিকেশ, হরিদ্বার সব সুন্দরভাবে ঘুরেছি। আর আজ থেকে আমি বাড়ির ভিডিও শুরু করছি। আবাসী পুরনো জীবনে চলে এসেছি। আমার পুরনো ঘর, সংসার, বাসনপত্র, সমস্ত কিছু, আমার ভগবান, সবই আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো চলুন, মেয়েরা তো চলে গেছে স্কুল, সব কাজ শেষ। আমি একটু আগে লাইভ করে উঠলাম। হচ্ছে আপনারা যারা যারা দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারবেন, লাইভ আছে। শিব ঠাকুরের পুজো হচ্ছে, আমার হাজব্যান্ড করে। আমি প্রত্যেক সোমবারে হচ্ছে লাইভ করি। তো বন্ধুরা চলুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আগামী দিন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার, ঠিক আছে। আর এখন বাজে কিন্তু বেলা 11:30। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা আবার অনেকক্ষণ পর যাবৎ চলে আসলাম। আজ রান্না করছি সয়াবিন, আর একটু অন্যভাবে দিয়েছি। হচ্ছে আদা, জিরে আর টমেটো বাটা, ঠিক আছে, আর ধনে গুঁড়ো একটু, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, দুটো আস্ত দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কষাচ্ছি। আর সয়াবিনটা দেখুন সুন্দর করে ভেজে রেখেছি, আর এর ভেতরে আছে কুমড়ো আর আলু, সেটাও ভেজে রেখেছি। হ্যাঁ, এটা সুন্দর করে ভেজেছি আমি, সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর এই পাশে হচ্ছে এই যে ভাত হচ্ছে, একটু পরেই নামিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে করে ফেলেছি আপনার কাঁচকলা ভাজা আমার হাজব্যান্ডের জন্য। এই যে আলু ভাজা আছে একটু ঝুড়ি করে, আর সাথে আছে লেবু দুটো। উনি খাবে একা, আমরা লেবু খাবো না। আর আছে মটরের ডাল, খালি শুধু, মানে মটরের ডালের ভেতরে কিছুই দিইনি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেক কাজ করে ফেলে দিয়েছি। চলুন আপনাদেরকে আমি দেখাই। এটা তো বেশ কষানো হয়ে গেছে, দিয়ে এই সবগুলো একই সাথে সামান্য জল দেবো, এটা সুন্দরভাবে কষিয়ে দেবো। আর দেবো বন্ধুরা একটু লবণ। কেমন দেখতে লাগছে জানাবেন কিন্তু। ভেজে নিলে আমি দেখেছি অনেক সুন্দর হয়েছে সয়াবিনটা খেতে। আচ্ছা হোক, একটু ঢেকে দিই, আস্তে আস্তে হোক, আর ভাতটা আস্তে আস্তে হোক, নামাবো একটুখানি পরেই। চলুন বন্ধুরা আপনাদের দেখাই। আজকে শুধু এই ঝাড়ুটা হাতে ঘুরে এসছি তো, ঘর বাড়ি কি অবস্থাটা নাই ছিল জানেন, সব গুছালাম। এই দেখুন, এই ঘরটা দেখাই আপনাদেরকে। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, মেয়েদের পড়ার এই যে মানে জিনিসপত্র থাকে সব, টেবিলটাও সুন্দর করে গুছিয়ে, শোকেসটা গুছিয়ে সব পরিপাটি করে বন্ধুরা গুছিয়েছি, সব ময়লা পরিষ্কার করে। আর আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, মানে তাহলে প্রচুর দেরি হয়ে যেত, আমি শেষ করতে পারতাম না, ঠিক আছে। এই যে সব গুছিয়ে পরিপাটি করে রেখেছি, আপনাদেরকে এবার পুরোটা দেখাই। এই দেখুন কেমন হয়েছে গোছানোটা, জানাবেন কিন্তু আমাকে, ঠিক আছে। সুন্দর একটা চাদর পেতে নিয়েছি, চাদর কেচে দিয়েছি। আর জানেন বাড়ি এসে প্রচুর কাচাকাচি করেছি।
বন্ধুরা বাড়ি এসে প্রচুর কাছাকাছি করেছি, আর দেখুন আমি কেমন ঘেমে গেছি এখন। হ্যাঁ, প্রচুর কাছাকাছি করেছি বাড়ি এসে, তার জন্য না কয়েকটা দিন ভিডিও করিনি। আর ভিডিও তো করা ছিল বলে আমি আর ভিডিও করিনি, জানেন আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো বাড়ি এসে অত কাজ করে টোরে। তো চলুন দেখাই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এই গাছটা এত বড় হয়ে গেছে, বাড়ি এসে দেখি এখানে রাখলাম। আর এই যে বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেক দিন পরে আমার বাড়িঘর দোর দেখছেন, কেমন লাগছে জানাবেন। যতটা পারিস ততটাই তো গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। মেয়েদের আবার আজকের থেকে ইউনিট টেস্ট মানে শুরু। আর এই দেখুন এই ঘরটা, এটাও সুন্দর করে আমার হাজব্যান্ডের ঘরটাও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে আমি হাতে একটা ঝাড়ু, দেখুন আমার ঠাকুর ঘর। সেদিন আমার ভগবান দর্শন করায় না, তাই না? এই যে আমার ভগবান সব বসে আছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। বাসনটা মেজে আর দুটো ফুল বেঁচে গেছে আজকে, তো গুছিয়ে গেছে রেখে দিলাম। বন্ধুরা এখন যাচ্ছি ছোটো মেয়েকে পড়তে দিতে, আর বড় মেয়েকে জিম থেকে নিয়ে এসে তারপরে পড়তে দিয়ে আসবো। এই যে, তো চলুন যাওয়া যাক, আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি, ঠিক আছে। আস্তে আস্তে হেঁটে যাও, এবার যদি চল। চলো চলো চলো। বন্ধুরা সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, গোপাল শয়নে চলে গেছে। আর এই যে আমি সন্ধ্যাবেলা টিফিন করলাম, আপনাদেরকে এবার দেখাই। মেয়েরা পড়তে বসবে এক্ষুনি। বন্ধুরা করলাম হচ্ছে পরোটা, ভালো আছে পরোটা। এই যে পরোটা করলাম, দুটো বেশি করেই করেছি, রাতে থাকলে থাকবে। আর করলাম হচ্ছে সুজি, হচ্ছে এই সুজিটা হচ্ছে তেলের সাথে ফ্রি দিয়েছিল জানেন, তা দেখলাম খুব সুন্দর। বন্ধুরা এই যে আমার বড় মেয়ে খাচ্ছে, আর এই যে ছোট মেয়ে খাচ্ছে। ভালো আছে বাবু, খাও। খেয়ে ওরা পড়তে বসবে, তো চলুন ওরা পড়তে বসুক, তারপরে আবার রাতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখুন আমার বড় মেয়ে ছোটো মেয়েকে বসে বসে মানে মোবাইলে চুল বাঁধাটা দেখেছে, দেখে ঠিক আস্তে আস্তে চুলটা বেঁধে দিয়েছে কত সুন্দর করে। বন্ধুরা এই যে আমার বড় মেয়ে আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, এই যে খাচ্ছে, আমি নিশাঞ্জলি আর গীতাঞ্জলি তিনজনে খাচ্ছি। এই যে, তো আমি আর নিশাঞ্জলি আরেকটা করে আইসক্রিম ফ্রি পেয়েছি। এই দেখুন 10 টাকার আইসক্রিম, তাই আরেক 10 টাকারই পাবো। ওই দেখুন আরেকটা করে আমরা ফ্রি পেলাম আইসক্রিম, আমি আর নিশাঞ্জলি, কিন্তু গীতাঞ্জলিরটাই লেখা নেই। তাহলে ওরা আরও দুটো পাবে, দুইজন খেতে পারবে এই দুটো কাঠি দেখালে।